রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন এবং রিনিউয়াল প্রসেস আজ থেকে চালু হয়েছে, অর্থাৎ 1 আগস্ট 2020 থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ প্রদান করে রাজ্য সরকার, সেই স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল প্রসেস আজ থেকে চালু হয়েছে। তো আপনাদের যাদের আগের বছরে অ্যাপ্লিকেশন করা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি অনলাইনে রিনিউয়াল করে নিতে পারবেন। সেটা আপনার মোবাইল থেকেও করে নিতে পারবেন বা কম্পিউটার ল্যাপটপ থেকেও করে নিতে পারবেন, তবে প্রিন্ট আউটটা কোনো কম্পিউটার সেন্টার থেকে আপনি করে নিতে পারবেন। তো কিভাবে আপনি রিনিউয়াল করবেন এবছর, অর্থাৎ যাদের আগের বছর অ্যাপ্লিকেশন করা আছে এবছর রিনিউয়াল করবেন, সেই প্রসেস আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার প্রথমে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো 2020-তে রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেই রিলেটেড ভিডিও আমরা আগে আপলোড করেছি। ঐক্যশ্রী স্কলারশিপ কী কী শর্ত রয়েছে, কারা আবেদনের যোগ্য, কি কি পদ্ধতি রয়েছে, এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই ভিডিও না দেখে থাকেন, ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি প্রথমে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে দেখে নিতে পারবেন। এবার দেখব ঐক্যশ্রী স্কলারশিপ আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো wbmdfc scholarship.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখুন নতুনদের আবেদন করার জন্য নিউ রেজিস্ট্রেশন 2020-21 রয়েছে, অর্থাৎ যারা আগে রেজিস্ট্রেশন করেননি, আগে আবেদন করেননি, তারা নতুন প্রসেসে আবেদন করতে পারবেন। নতুন প্রসেসে কিভাবে আবেদন করা যায় আগে আমাদের ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা এই ভিডিও যখন শেষ হবে তখন ওই ভিডিও শো হবে। তো যারা নতুন আবেদন করতে চাইছেন নিউ রেজিস্ট্রেশন, তো তারা সেই ভিডিও দেখে নিউ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আজকে যেটা মেন বিষয় দেখব রিনিউয়াল কিভাবে করা যায়, তার জন্য দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2020-21। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট শো হচ্ছে। আপনার যে ইনস্টিটিউট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যে ডিস্ট্রিক্টের মধ্যে, সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করব। পূর্ব বর্ধমান সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা কনফার্মেশন মেসেজ আসবে, এটা আপনি ওকে করে এগিয়ে যাবেন। ওকে করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে দেখুন স্টুডেন্টস রিনিউয়াল লগইন, আপনার ইউজার নেম এখানে টাইপ করতে হবে, ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা টাইপ করতে হবে, ডিস্ট্রিক্ট এখানে শো হবে দেখতে পাবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা আপনি দেখে দেখে এই ঘরে টাইপ করে লগইনে ক্লিক করলে লগইন পেজে পৌঁছে যেতে পারবেন। তবে এখানে একটা বিষয়, আপনার যদি ইউজার আইডি অর্থাৎ ইউজার নেম আপনার না জানা থাকে, আগের বছরকার ফর্মটার জেরক্স যদি আপনার কাছে না থাকে, এখানে ফরগেট আইডি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনি ফরগেট আইডি করে নিতে পারবেন। তো ফরগেট আইডিতে ক্লিক করলে আপনার সামনে দেখবেন নতুন পেজ একটা ওপেন হবে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আমরা পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এবার দেখবেন আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আগের বছর রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এখানে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আগের বছর আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সামনে একটা মেসেজ শো হবে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে ইউজার আইডি রিকভারেড, অর্থাৎ কাইন্ডলি চেক ইওর রেজিস্টারেড মোবাইল নাম্বার, অর্থাৎ যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনার ইউজার আইডিটা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি ইউজার আইডিটা পেয়ে যাবেন। এবার আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যাদের আগের বছরকার অ্যাপ্লিকেশন ফর্মটা নেই, ইউজার আইডি আপনার কাছে নেই, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফরগেট আইডি করে ইউজার আইডিটা রিকভার করবেন। এবার সেই ইউজার আইডি আপনি এখানে টাইপ করবেন। তো বন্ধুরা আগের বছরকার যাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, তো সেই ফর্মটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে রিকভারি করার দরকার নেই। অ্যাপ্লিকেশন আইডি দেখবেন ফর্মের উপরেই লেখা রয়েছে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন, ডেট অফ বার্থ কী ছিল সেটাও আপনি এখানে পেয়ে যাবেন, মোবাইল নাম্বার কী ছিল সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার এই যে আপনার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি আপনি এই ঘরে এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করে দেবেন, ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, ক্যাপচার কোড এখানে দেখে দেখে এই ঘরে এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন।
তো লগইনে ক্লিক করলে আপনার সামনে লগইন পেজ ওপেন হবে এবং এখানে দেখুন রিনিউয়াল অ্যাপ্লিকেশনের অপশন রয়েছে। এই রিনিউয়াল অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে এখানে দেখবেন স্টুডেন্টের সমস্ত ডিটেলসটা শো হবে, অর্থাৎ স্টুডেন্টের নেম, ডেট অফ বার্থ, তার ফাদার্স নেম, মাদার্স নেম, সমস্ত কিছু আগের বছর যেহেতু এন্ট্রি করা রয়েছে সমস্ত কিছু শো হবে। এখানে আপনি সমস্ত কিছু দেখে মিলিয়ে নেবেন এবং একটু নিচের দিকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু শো হবে, আপনি দেখতে পাবেন। সমস্ত কিছু দেখে মিলিয়ে নেওয়ার পর নিচেতে সাবমিট অ্যান্ড নেক্সট বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। তো এরপরে আপনি একাডেমিক ইনফরমেশনের পেজে পৌঁছে যাবেন। এখানে কোন স্কুল থেকে আপনি পড়াশুনো করছেন, কোন ক্লাসে আগের বছর পড়াশুনো করেছেন এবং কোন বোর্ডের আন্ডারে সমস্ত কিছু এখানে শো হবে এবং সেই আগের ক্লাসে আপনার কত পার্সেন্ট নাম্বার রয়েছে সেই পার্সেন্টেজটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো পার্সেন্টেজ এখানে এন্ট্রি করার পর নিচের দিকে দেখবেন প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, অর্থাৎ বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছে এবং কোন ক্লাসে পড়াশুনো করছে সমস্ত কিছু এখানে শো হবে, দেখতে পাবেন। যদি আপনার স্কুল চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে আপনি এগুলোকে চেঞ্জ করে দেবেন। আর এই ক্ষেত্রে যেহেতু স্কুল চেঞ্জ হচ্ছে না বা সমস্ত কিছু ঠিক আছে, তো আমরা দেখে মিলিয়ে নিয়েছি। এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন ব্যাংকের ডিটেলসটা আপনার সামনে শো হবে। ব্যাংকের ডিটেলসের পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে IFSC কোড শো হবে, ব্যাংকের নেম, যেহেতু সব আগের বছর আপনার এন্ট্রি করা রয়েছে সমস্ত কিছু শো হবে, এখানে দেখে আপনি শুধু মিলিয়ে নেবেন। এরপরে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কি নাম রয়েছে সেই নামটা আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন। তারপরে এখানে এই যে ঘরটা রয়েছে এই ঘরটাতে টিক দিয়ে আপনি সাবমিট অ্যান্ড নেক্সট বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। তো সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কনফার্মেশন মেসেজ শো হবে, এখানে আপনি ওকে করে এগিয়ে যাবেন। তো ওকে করলে আপনার পরের পেজ ওপেন হবে, অর্থাৎ পরের পেজে এখানে একটা বিষয় অ্যাড হয়ে গেছে এবছর, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে। স্টুডেন্টের রেশন কার্ডের নাম্বার আপনি এখানে টাইপ করে দেবেন, তারপরে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তো সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনার এবার সমস্ত ফর্মটা প্রিভিউ হবে, এখানে দেখতে পাবেন স্টুডেন্টের নাম, আপনি যা যা ডিটেলসগুলো ফিল আপ করলেন বা যেগুলো ফিল আপ হয়ে আছে সমস্ত কিছু এখানে ডিটেলসটা শো হবে, আপনি দেখে মিলিয়ে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবার আপনি লক অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ এই যে ঘরটা রয়েছে এখানে আপনি টিক দেবেন, তারপরে সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশন এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেও ঠিক একই রকমভাবে আপনার সামনে একটা কনফার্মেশন মেসেজ শো হবে, আপনি এটাকে ওকে করে এগিয়ে যাবেন। আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবার আপনি রিনিউয়াল ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে দেখুন প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনার স্কুলে জমা দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ঐক্যশ্রী স্কলারশিপ 2020-তে আপনি কিভাবে রিনিউয়াল করবেন যাদের আগের বছর অ্যাপ্লিকেশন করা রয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।